السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই পবিত্র হজর মাস অখলর মাঝে এক মাসও দিনের কিছু কথা খোয়ার আমরারে সুযোগ দিছেন, হুনার সুযোগ দিছেন, জুমার নমাজও আওয়ার তৌফিক দিছেন। আমরা সবে জোরে সোরে কই আলহামদুলিল্লাহ। হজ সম্পর্কে আমি যে আয়াত পড়ছি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থাকিয়া হজ সবার উপরে ফরজ না। আল্লাহ করে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ায়াত দিয়ে হজ ফরজ হইছে, যারা সামর্থ্য আছে তাইন তাইন হজ কর্তা আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার করা হয়েছে। এই হজটা কিতা কিছু মানুষ আছেন, যাই হোক, যে মানুষে সব কিছু বুঝিয়া করেন তানে মানুষ কোয়া হয়, আর যে মানুষে জেলা মনে ধরে চলেন তান মনে জেলা কইলা চলেন, আল্লাহ রব্বুল আলামিনে এগুরে কিতা করেন, আল্লাহ রব্বুল আলামিনে একটারে এরারে ফসু কইছেন। কোরআনের আয়াত আছে, আমি আর এদিকে যাইয়ান না। যাই হোক, অর্থাৎ হজও যারা যাইরা, যে যাইন তাইন বুঝরা যে কত কষ্ট করে যাইরা, দেখো আপনি কত পয়সা খরচ করা, এবং আপনি যে দেশেও থাকুক আপনার খামর এক ব্যবস্থা আছে, লাউবু ছাড়িয়া যাইরা এই অত পয়সা খরচ করে যাওয়ার এরপরে যদি আপনার একটা সব বেকার হয়ে যায়, হজটা আপনি জানেন না, হজ ভাঙ্গে কোন কারণে জানেন না, আর হজ যদি যাই গিয়ে আপনার, তাহলে তো আপনার সবটা বেকার হয়ে গেল। অত মেহনত, অত কষ্ট, অত পয়সা সব কিছু আপনার বেকার হয়ে গেল। এর দায় আল্লাহ রব্বুল আলামিনে আমার যে তৌফিক দেন, আমি আপনারা চেষ্টা করবো হজর যেহেতু গত সপ্তাহ সংক্ষেপে আমি কইছি যে হজটা আমরা কিলা পালন করতাম। এই সপ্তাহ আমার সবসময় প্রশ্ন করেন, বলে হুজুর হজ যাইতাম কোন দোয়া করতাম, কিন্তু কোন দোয়া করতাম গত সপ্তাহ আমরা হচ্ছে দুইটা দোয়াও আপনি বালামতে অর্থ মুখস্থ করতাম। একটা হইল গিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আরবিতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু নাসারা আবদাহু আনজাযা ওয়া'দাহু নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। অতখান যদি নগুনতে আরবিতে অর্থ মুখস্থ করিলেন আপনার দোয়ার লাগে যথেষ্ট। আর আরেকটা দোয়া হইল জমজমের পানি পান করতে যে দোয়া পড়তা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, অর্থ সহ এই দোয়াগুলা মুখস্থ করতে। যাই হোক, তবে আমি রব্বানা আতিনা এবং এই দোয়া সম্পর্কে অর্থ সহ আমি গত সপ্তাহ আলোচনা করছি, এসব আর আমরা সময় নষ্ট করিয়া না। তবে জমজমের পানি পান করতে আপনি যে দোয়া পড়তা, এই দোয়াটা এখানে আমি আনছি না হিসাবে কইলাই। অর্থ হইল কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা,
আল্লাহুম্মা অর্থ কিতা? আমরা বহুত দিন আল্লাহুম্মা কই, অর্থ কিতা? আল্লাহুম্মা অর্থ কিতা? আমরা confused.com সন্দেহ আছে অর্থ কিতা? তো কতদিন থেকে আল্লাহুম্মা কইরা, যদি বুঝই নাই কিতা, আল্লাহরে ডাক দিরা, ও আল্লাহ। আল্লাহুম্মা অর্থ কিতা? ও আল্লাহ। আল্লাহ আপনার ডাকুন রানী। আল্লাহ কিতা কইন? লব্বাইক। ও আমার বন্দা কিতার লাগে ডাক দিছো? তখন আপনি যে দোয়া করেন আল্লাহ শুনেন। এটা আল্লাহরে ফয়লা কইরা কত দোয়া আমরা আল্লাহুম্মা করি। আর কোরআনের দইল রব্বানা কইয়া ডাক দিলে আল্লাহ কইন ইয়া আব্দি। এইভাবে আল্লাহুম্মা ওয়া আল্লাহ ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাইয়ার ইলমান নাফিআন, আমারে যে জ্ঞানে আমারে ফায়দা দে ওলা ইলম দে, ওলা জ্ঞান দেও। ওয়া রিজকান ওয়াসিআন, আমারে বেশি করে পয়সা দেও। ওয়াসিআন রিজকুন মানে পয়সা, আপনার টাকা পয়সা, ওয়েলথ। ওয়া শিফাআম মিন কুল্লি দাইন, আমারে সব ধরনের যত বেমার আছে সব বেমার থেকে আপনি শিফা দান করুক। তখন দোয়া করা ফানি ফান করবার লাগে, কিন্তু সারা জিন্দগির সব তাইছে নিয়ে মাঝে না। আপনার যদি জ্ঞান থাকে না, আপনার যদি মাথার মাঝে যে ডিমেনশিয়া হয়, ডিমেনশিয়া হইয়ালে ফুয়ায় করুতায় সেও আপনার দেখতে পারতো না, আপনার মাথায় কাম করতো না। এটা এই দোয়াটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, অর্থ সহ যে দোয়া করবা, আমি আরবিয়ান নাই, আরবিয়ান হইলে আলহামদুলিল্লাহ বালা, আরবি যারা বুঝেন না আপনারা এই দোয়াগুলা একটা একটা করে অর্থ সহ। যাই হোক, এখন আমি আমার মেইন সাবজেক্টও আইছি না, যতক্ষণ সম্ভব হয় দরকার হয় 2 সপ্তাহ এই যে পেজ একটা দেখলে 1 পেজ আনছি, 1 পেজের উপরে 2 সপ্তাহ দরকার হয় আমরা পাস করব। তবে আমরা হজটা যাইয়ার হিসাবে এমন কিছু জিনিস করতাম যে মনের মাঝে শান্তি পাইতাম। এক্সাম দিছেন আমরা, আমিও দিছি বহুত এক্সাম দিয়া আনলে আপনি দেখুন জানো মনের মাঝে স্যাটিসফাইড হয় যে অন্তত পক্ষে আমি 5 স্টার পাইমু, না হইলে A+ পাইমু না 1st ডিভিশন। তবে হয়তো কোনো সময় বিও পাইতে পারেন, 2nd ডিভিশন হইতে পারে, কিন্তু আপনার এক্সপেকটেশন একটা আছে। ঠিক তদ্রুপ হজ করার সময় গিয়া যদি কিছু জিনিস জানিয়া যাই না, জিন্দগিতে একবার করতা আর খালি ফট করে ব্যাগ লইলা আর পয়সা খরচ দিলেইলা আর গে লাগে, এগিয়ে আপনার কোনো ফায়দা দিত নাই। আপনার কিছু জিনিস জানা লাগবে। যাই হোক, আমরা আরম্ভ করি। আর আজকে সর্বপ্রথম হজ যাবার লাগিয়া আমরা যে জিনিস করতাম একটা হইল তলবিয়া। তলবিয়া অর্থ কিতা? লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক। যেহেতু দুয়ার পর্ব, দোয়া করার আগে, দোয়া যে সময় করবা আপনি, আমি দোয়া করার আগে পয়লা আলহামদুলিল্লাহ কইতা সুন্নত তরিকা হইল। যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। পয়লা আল্লাহর প্রশংসা করতে আলহামদুলিল্লাহ কইতা, আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়তা। এর বাদে যে দোয়া আরম্ভ করবা এগুলা, কিন্তু এখানে একটা তোরা সংশোধনী আছে। আমরার মতো অনেক ইমাম সাহেব হলে দোয়া করার আগে আল্লাহুম্মা আমিন হয়ে আরম্ভ করে। আমিন অর্থ কিতা? আল্লাহ তুমি কবুল করো, কিন্তু কইলা না আল্লাহ কিতা কবুল করতা? পয়লা দোয়া করতা বাদে আলহামদুলিল্লাহ পড়ার বাদে আমিন না, পয়লা আমিন। আলহামদুলিল্লাহর মতো বড় দোয়া নাই। এর দায় আমিন অর্থ হইল কি আল্লাহ তুমি কবুল করো। এর দায় দোয়া আরম্ভ করতে আলহামদুলিল্লাহ হয়ে আরম্ভ করতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা, এর বাদে দোয়া হোক। এটা হইল একটা সিস্টেম। যাই হোক, তলবিয়া শব্দের অর্থ হইল যে একটা আমরা বেশি সময় ফোড়া লাগে উমরার ইহরাম বান্ধা থেকে লইয়া একবারে কাবা শরীফ তোয়াফ আরম্ভ করা পর্যন্ত। তোয়াফ আরম্ভ করিয়া আর তলবিয়া পড়তা না, এই সময় অন্য দোয়া পড়তা। এখন তলবিয়াটা যদি আমি জানি না এগু কিতা, এগুর মধ্যে কিতা আছে, এগুলা যদি আমার জানা না থাকে, ওটাটাও যদি সুন্দর করে আমি একবারে ভিতরে হারাইয়া না যাই, তাহলে আমার কতখান ফায়দা দিব উমরা আর হজে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আর আপনি জানেন। তখন দেখি আমরা তলবিয়ার মাঝে মজা কতখান। তলবিয়া ফয়লা করওয়া হইল লব্বাইক। লব্বাইক শব্দের অর্থ কিতা? হাজির। সে আপনারা কইলে হাজির হইতা। যেমন ক্লাসও আমরা, আমিও যতদিন
টিচারে করছি দেশ পুরুতান্তরে শিকাইতাম যে লব্বাইক কইও হাজির আমরা হইন হাজির জনাব বা প্রেজেন্ট স্যার ওলা করেন না স্কুল কলেজ লব্বাইক কুয়াই শিকাইতাম খানে কোনোদিন যদি হজ যাইতে তার লব্বাইক কইলে বুঝবো কিতা লব্বাইক। তো একজনে ডাকলে এমন অমুক লব্বাইক আপনার খে ডাক দিলা আল্লাহ ডাকলা কোনদিন আপনার একজনে ডাকছেন বিইজনিল্লাহ অর্থ আল্লাহর আদেশে আর একজনে ডাকছেন। প্রত্যেক নবিয়ে মানুষের ডাক হইন আল্লাহর আদেশে, আল্লাহ না হইলে হইন না। কোন নবী ডাক দিছেন? কোন নবী আপনার ডাকিয়া গেলা? আমরা নবী। আচ্ছা সকলের জানার লাগে আপনারা প্রশ্ন করি আর আপনার ভুল হইলে কোনো সমস্যা না। একটা জিনিস শিখলা, ইব্রাহিম আলাইহিস সালামে ডাকছেন। এখন ঘটনাটা কইলে আপনারে তো মজা পাইবা। এগুলো দিন জানিয়া না যায় সেনে লব্বাইক কইন গিয়াও লব্বাইক কইরা এগুলোর মাঝে লব্বাইক করতো আমি হাজির। কিতা হাজির? কিয়র লাগে আমি হাজির? ইব্রাহিম আলাইহিস সালামে গড় বানাইলা, আল্লাহ রাব্বুল আলামিনে অর্ডার করলা যে ওয়াজ্জিন ফিন্নাসি, তুমি সব মানুষের ডাক দাও। তখন মক্কার মাঝে, এখন তো মক্কাত গেলে ফাড়া মারা যান না মানুষেরও ঠেলায়, কিন্তু এই সময় মক্কার মাঝে কোনো মানুষ আসলা না, সামান্য কয়েকজন। ইব্রাহিম আলাইহিস সালামে কইন যে আমি যে ডাক দিমু এটা খেয়ে শুনব। মাইকো আসিল না, ইলা স্যাটেলাইট আসিল না যে মক্কাত আজান দিলে সারা দুনিয়ার মানুষ শুনবা, ইলা তো হইছে না। তখন আমি ডাক দিমু যে ও দুনিয়ার মানুষ সকল তোমরা হজ করো আইয়া, তখন কেউ শুনতো নাই। কেউ আমি কিতা করতাম? আল্লাহ রাব্বুল আলামিনে কইন যে তোমার দায়িত্ব হইল গিয়া তুমি খালি কও সারা দুনিয়ার খানো যাইতো, কোন জায়গায় যাইতো গিয়া ফুসতো, এগু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা। তখন ইব্রাহিম আলাইহিস সালামে আমরা ডাক দিছেন। আমরা যারা এই দুনিয়াত আসলাম এরাও শুনছি, আর যারা হুনিয়া লব্বাইক কইছে, আর যারা মার ফেটো আসলাম এরাও কইছে লব্বাইক। যারা আলমে আরওয়াহ জায়গা আছে, আমরা রুহ সকল এখন জন্ম হয়েছে না, আমরা মার ফেটো রুহ আয় আর এক জায়গা থেকে, কিন্তু এর আগে আমরা রুহ জন্ম হয়ে গেছে আদম আলাইহিস সালামর টাইম তাকিয়া। এর দায় আমরা রুহর জগতে আসলাম, এরাও শুনছেন। শুনিয়া হৌ সময় যদি আপনি লব্বাইক কইয়া থাকেন বলেও আল্লাহ ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, তখন আপনি যদি কইয়া তখন হাজির আমি, তখন আপনি একদিন হজ করবা। এই কথা যদি ভিতরে আপনার নাই, দেখো কা এগুলো ওয়ার্ডিং সিস্টেমটা আমার খালকু আরো আমি দেখছি, বাট আরো এক্সাইটিং লাগছে। ফয়লাকুর ওয়ার্ড হইল লব্বাইক, আমি হাজির। বাদে হইল আল্লাহুম্মা লব্বাইক, ও আল্লাহ আমি হাজির। ফয়লাও গিয়াও লব্বাইক, এর মাঝে এক্সাইটেশন আছে, খুব উৎসাহ। কিতা আপনার বাচ্চা, আপনি সুইট আনছেন, বাচ্চা খোকটা আছে, আপনি দেখিয়ে অনেক সময় ডং করেন যে অমুকরে দেখি না, এখানে নাম ধরিয়াও কইলা আমি হাজির, আমি হাজির, হাজির হাজির, আমিও নো, আমিও নো, কইনি না না। আল্লাহ দেখো ফইলাও গিয়ে আমরা কইয়ার, ফইলেও কই না ও আল্লাহ আমি হাজির, ফইলেও গিয়ে কই আল্লাহ আমি হাজির হয়ে গেছি সেনে আল্লাহ। এর বাদে কইয়ার আল্লাহ হুম্মা, ও আল্লাহ দুইবার দেখো কা সেনে বলে আল্লাহ আমার মতো কোনো মানুষ দুনিয়াত পড়ে দিচ্ছে, যারা রে এই মাটি তুমি ডাক দিয়ে আনছো না। দুনিয়ার আজ দিন একবারে ক্ষুদ্র দেশেরও প্রাইম মিনিস্টার আপনার দাওয়াত দেন, আর আপনি যাইন গিয়ে ন বুঝা যাইব আপনার ফেসবুক কলতায় মিলাইয়া। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে আপনারা ডাক দিছে। গত সপ্তাহে আমরা আলোচনা করছি, এর আগের সপ্তাহ হজর ফরজকলোর মাঝে হজর ফজিলত আলোচনা করতে, যে যারা এখানে যাইবা আপনার কোনো চিন্তা নাই। ফয়লা গেলে বোঝা যায় না, আপনি কোনো চিন্তা করবা না, বিপদে পড়েন, আল্লাহর মেহমান, আল্লাহ আপনারে কিতা করবা আল্লাহ জানেন। আপনি সমস্যা পড়ছেন, আপনার যে কোনো সমস্যা হোক, কোনো সময় আপনি ঘাবড়াইবা না। আপনার তো একজন দেখনেওয়ালা আছেন, একজনে আপনার ডাকিয়া নিছেন। আপনি যদি মেহমান বাড়ি গিয়া কোনো সমস্যা থাকে, এগুলো আপনার প্রবলেম নাই, মেহমান যে নিশ্চয় নেই আপনার এগুলো ব্যবস্থা করে দিবা। এর দায় আমরা কইছি হাদিসের মাঝে আমরা হাদিস পড়ছি
যে এরা অফদ, এরা আল্লাহর মেহমান, এরা যে দোয়া করবা আল্লাহ কবুল করবা, যে সমস্যা পড়বা, আর সব সময় নিজের শারীরিক আর বেটাগেরি দেখাইয়া কোনো কাম করার চিন্তা, সবসময় আল্লাহর কাছে কইতা, দিল আল্লাহর লগে লাগাইল তো আল্লাহ আমারে তুমি ব্যবস্থা করে দাও, আমারেও ব্যবস্থা করে দাও। তাই হিনো যা কিছু হইব বলে চেষ্টা করতাম না, আমি আরতাম না তো আফর লাগে নৌবাই যদি কই আল্লাহ তো আফ কবুল করিলে হইব না। আপনি আপনার যতক্ষণ সামর্থ্য আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনি ঠেলাঠেলি করিয়া আর কষ্ট দিয়া করতা, এগুলো ঠিক নাই। এগুলোর মাধ্যমে আপনার হজ নষ্ট হয়ে যাবে। কোনো ধরনের কোনো সইবা যে আমার বাইরে যদি আমার ঠেলা মারিয়া হে আরাম পাইলে ওগু আমার খুশি। অনেক সময় খানির লাগি আমরা দরবার করি, হ্যাঁ অবশ্য প্যাকেজ জুত করে লিয়া দিতা, যাতে এটা চিন্তা করা লাগে না, টাকা খানি এটা ব্যবস্থা করা মানে সমস্যা করা লাগে, দরবার করা লাগে না, হে তার করবো। কিন্তু যদি এক সময় কম হয়ে যায়, আমার এক ভাই আমার মাছ একটু মা খাই দিছে, অনেক সময় দেখা যাও তাহলে আমরা বেড়াচেরা করি না, দেখবা না গেলে তখন আপনি খুনতা মারতা না, আপনি কইতা আল্লাহ আমার এটা কি বলবালা বহুত খাওয়াইছে, 2 সপ্তাহ একদিন খাই না, 3 সপ্তাহ খাই না, আমার কিতা আইব, ডাইল দিয়ে খাইয়া আমার শেষ করলাম। আর তাই আরো ভাই দিন আমার খুশ হয়ে যায় খাইয়া আলহামদুলিল্লাহ, আমি ওগুলোর মাঝে খুশি। অন্যরে আপনি ফ্যাসিলিটি দেতা, তখন আপনার দেখবা সফরটা সারা সফর আপনার আরাম রইব। আর দিন করে আমিও কলতা করিতাম, আমার ঘুমানি বেলা হইতো, আমার রুম বেলা হইতো, আমার খানি বেলা হইতো, আপনি আর ইবাদত শেষ, আপনার সবটা শেষ। যাই হোক, ইনো আপনি গেছেন কি আল্লাহর মেহমান, আল্লাহরে গিয়া কইল আল্লাহ আমি আইছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন জায়গা তিয়া কইরা আল্লাহ ডাক দিন নিশ্চয়, আপনি গিয়া কইরা লব্বাইক, আল্লাহ আমিও আইছি, আমিও আইছি আল্লাহ, আল্লাহুম্মা লব্বাইক। আর আমি ওখান গ্যারান্টি দিয়ার লা শারীকা লাক, আমি খেউরে শরিক করিয়ান না, আমি হজ করিয়ান না মানছে আমারে কইতা হাজি সাহেব, আমি হজ করিয়ান না মানছে আমারে কিতা কইবা না কইবা, আমি তোমার লাগে একমাত্র, আর খেউরে শরিক করিয়ান আমার দিলের মাঝে, একমাত্র তুমি যদি আমার কবুল করিলাও, ওটাও আমার সবচাইতে বড় পাওনা। এই কথাগুলো সবসময় 8 বার, সবসময় ইন্নাল হামদা, সব প্রশংসা আল্লাহ। তুমি দিন আজকে হাত ফাও দিতাই না, আমার ডিসেবল বানায় রাখতে আমি আমার সম্ভব হইল না। সব প্রশংসা তোমার, যত কিছু তুমি দিছ সারা প্রশংসা তোমার। নিয়ামাতা, যত নিয়ামত দিছ, যদি আমার পয়সা থাকতো না, আমার এখন কত গরিব মানুষ আমার থেকে স্ট্রং আছে, আমার থেকে সুন্দর মানুষ আছে, ও আরো ফরেজগার আছে, আরো ইমানদার আছে বালা, কিন্তু তার বাটার পয়সা নাই, আইতে পারেন না। তুমি আমার নিয়ামাতা, পয়সার মতো নিয়ামত দিছ, করতে কি আজকে আইতে পারছি। এই কথাগুলি আপনি ভিতরে যদি একবারে 100,000 বার জন লব্বাইকা পড়েন, আপনার ভিতরে কোনো ফায়দা হইতো না, ভিতরে হামাইতো না। এগুলা ফড়ি ফড়ি আল্লাহর কাছে খান্দিতা, আল্লাহ তুমি আমার মতো গুনাহগারের কবুল করে লইছ, আরো কত মানুষ আছে, তুমি আমারে ডাক দিলেইছ। এই কথা যদি আপনার আমার ভিতরে না হামায়, কইবা আমি তো গুনাহগার, আমার কথা আল্লাহ শুনবানি, আপনার যদি শুনতানাতে আল্লাহ ডাক দিলে না অনেক তে কইবা আপনারা ইমাম সাহেব কইন অনেক মানুষে হারাম মাল লইয়া গেলে এরা কইবা লা লব্বাইকা আল্লাহর সাথে। একজন গেছেন কি তাই বলে হকলরে দাওয়াত দিন নিছেন এমন কথা নাই। একজন গেছেন কি তান অন হারাম মাল লইয়া গেলে তানি কিন্তু আর কোনটা কবুল হইতো না, তাই হালাল মাল দেখতাম। যাই হোক কইন না মেটা, তবে আপনি গেছেন কি আপনার ভিতরে থাকতো আমার আল্লাহ আমার মায়া করছেন, গুনাহ থাকুক, মনে হয় আল্লাহ আমার গুনারে মাফ করে দিয়েছে, মনে হয় আল্লাহ গুনাহ আমারে মাফ করে দিয়ে আমারে ডাক দিছে। আর না আল্লাহ আমার ডাক দিলে না, আল্লাহ আর কতদিন ভাড়াই রাখলাম না দূর। এর দায় এই তলবিয়াটা পড়লে নি'মাতা লাকা ওয়াল মুলক, আর সব রাজত্বর মালিক তুমি, সব কিছুর মালিক, লা শারীকা লাক। 2 বার দেখো কা, 2 বার আপনি লব্বাইক কইরা, 2 বার লা শারীকা কইরা, ইনোর মাঝে একটা পয়েন্ট আছে। লব্বাইকা কইরা 2 বার, কেনে লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক, আমি আইছি আল্লাহ, আমি একবার কইলে আল্লাহ হুনতা নাইনি, 2 বার হওয়ার অর্থ হইল কি আমি, আপনি এক্সাইটিং, আপনি খুব আল্লাহ আমি আইছি আল্লাহ, কোনো কারণ দিন যাই আমি আইছি, এগুলো একটা আপনার ভিতরে থাকে একটা মহব্বত নাইনি। আর কিতা মানুষের বেশিরভাগ মানুষের হজ উমরাইতা নষ্ট, অনেক মানুষের শিরিক করাত লাগি যায়, কাবা শরীফের কাপড় একজোড়া খাটাত লাগি যায়, ওখানে নিয়ে কবিরাজি করতো, কিতা করতো, সুর, এইভাবে অনেক মানুষের শিরিক করে। ইটা এর দায় 2 বার কইরা লা শারীকা লাক, ফইলেও লা শারীকা লাক, হেসেও লা শারীকা লাক।
আল্লাহ সেউরে দেখানি লাগে আমি হজ করি আর না কোনো মানুষ আমার হোক আর না হোক কিতা হোক না হোক কিতার মেফার নাই তুমি যদি আমার কবল করিলাও অটইল আমার বড় সব এখন তো বুঝাইতাম পারছি নি তলবিয়াটা ওগুতা বুঝিয়ে আপনারা হজ যারা যাইবা তো উমরাজ যারা যাইবা ওগুতা বুঝিয়া ফলন জানা ইনশাআল্লাহ দেখবা নে ও এক তলবিয়াই আপনার সোজা করে ফেলাই দেব আর আপনার কোনটার চিন্তা লাগতো না হিনো গিয়ে আপনি খালি দেখো শপিং কিতা করতা ইটা করতা এই চিন্তাও হইতো না দেখবা না খালি আলাদা এক মজা পাইবা এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর হয় যে আমরা অনেক সময় খালি জিকাই ইমাম সাহেব আমরা কিতা দোয়া করতাম উমরাত এবং হজ গিয়া তোরা হইয়া দেও কাছে এখন আমি আজকে কিছু দোয়া কোরআন এবং হাদিস তাকিয়া যতখান পারি যদি এই সপ্তাহ শেষ না হয় সামনের সপ্তাহ তবে খালি সকলটা তো আপনি আমি কইয়া দিয়ে হইতো নাই অন্তত পক্ষে আপনারা আলহামদুলিল্লাহটা অর্থ সহ বুঝিয়া যাইবা আপনি বাংলা বুঝতে ইউটিউবে গিয়া আলহামদুলিল্লাহ তফসির সহকারে শুনিয়া ও গুবালা মতে বিতরে যায় নমাজ যে সময় পড়বা নমাজও যাতে একটা মজা পায় এই সময়টা খাটাইতা বলে না আমার খান থাকি বারো যাও বেগ লইলাম আর গেলাম গিয়ে হজই গিয়ে হইতো না আপনি কিছু সময় খাটাইতে হইব হজর লাগে সারা জিন্দগিতে একবার যাইরা অত পয়সা খরচ করে সারা শেষ হয়ে যায় তে আপনার কিতা লাভ কিত হইল এই যে 15-16 হাজার পাউন্ড সেও 10 লাখ 12 লাখ টাকা এই যে পয়সাগুলা জমা করতে আপনার সময় লাগছে না এখন যদি এমন কাম করেন একটা সপ্তাহ যদি আপনি কিছু গাটাগাটি করেন আপনার বুক লোয়ার দরকার নাই ইউটিউবেও যদি খালি বলে হজর কিলা করতাম কইন তারা বাংলা যদি নয় বাংলারে হইলে বাংলা দেখাই দিলেইব আপনি এক সপ্তাহ আপনি খাম ছাড়িয়া বলে না আমার ওগুরে কিলা সুন্দর করা যায় ও হেরাম বানলে কিতা সমস্যা হয় এগুলা আপনি আমি এহরাম বাঁধার সময় কিতা কিতা মানতাম এগুলা সুন্দর করি আমরা জানি যাই হোক এখন কিছু দোয়া আছে একবারে যে গত সপ্তাহে আমরা কইছি রব্বানা আতিনা ওগুলো আরবিতে হলো এবার আরো কিছু দোয়া যদি আপনি জানেন যেগুলো আমরা বেশি কঠিন দোয়া আপনারা লাগিয়ে আনছি না আমি যেগুলো আমরা রেগুলার ইমাম সাহেব হলে করেন আমরাও করি কিন্তু অর্থ জানি না বুঝি না এর দায় মজা পাই না ইমাম সাহেব করিয়া গেছেন কি এর মাঝে ফয়লা দোয়া হইল ফয়লা কর দোয়া যে একটা গানিয়ার যদিও কোরআন শরীফ বাক্কা বাদে আইছে সূরা আরাফর 23 নম্বর আয়াত সূরা আরাফ হইল গিয়া কোরআন শরীফর 1 2 3 4 5 6 7 8 নম্বর আয়াত 8 নম্বর সূরা যাই হোক না 7 নম্বর সূরা ফয়লা কর দোয়া এই দোয়া আমরা শুনছি বহুত ইমাম সাহেব বলে করেন রেগুলার কিন্তু জিকাই যদি গর্ত কিতা হোক আছে হইবা ইকান ইমাম সাহেব খেয়াল করছে না তো খেয়াল করিলেও কাজকে আমার ইগু যেহেতু ফেসবুকও আছে ইউটিউবও থাকবো আপনারা ইগু তারে যদি লগে নিতে পারেন হনো গিয়া শুনুন যদি আশা রাখি ফায়দা হইব অর্থ সহ কয়েকবার শুনিলে আপনারও একবার আমি সোজা বাংলায় কইম এই দোয়াটা ফয়লাকু দোয়া আদম আলাইহিস সালামে করছিলাম আদম আলাইহিস সালাম যে সময় বেশ থাকি বারোই আইল্লা তখন কিতা কইতা আল্লাহরে আবার আল্লাহ তখন তাই চিন্তা করিয়া আল্লাহ রব্বুল আলামিন রে ও দোয়া করিয়া কইসলা আল্লাহ কইরা ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি আদম আলাইহিস সালামে যে সময় এই দোয়া করছেন আল্লাহ কবুল করিয়া বেশ থেকে বার করে দিলাইছলা কইছেন তোমার বেশ আবার গ্যারান্টি হয়ে গেছে আদম আলাইহিস সালামে করছেন হাজার হাজার বছর আগে আমরার কোরআন ওখানে একটা প্রশ্ন করা দরকার আমরার কোরআন ওখানে আপনিও অনেক গুনাহগার আপনি যদি দোয়া করিয়া তখন আপনিও বেশি হইবা হোক সুবহানাল্লাহ এখন এই দোয়াটা জানা দরকার আছে নি দোয়াটা আমরা জানি হলে কিন্তু বুঝি না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহু আকবার এক দোয়া করতাম পারছেন আচ্ছা এই কোন দোয়া শেষ করলে তোমরা সময় শেষ রব্বানা যালামনা আনফুসানা ও আল্লাহ আমি নিজের উপরে গুনাহ করিয়া জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমারে মাফ করি না দেন ওয়া তারহামনা আমার উপরে রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন তাইলে আমি চিরদিনের লাগি দুজকি হইয়া আমি আগ্নির মাঝে জ্বলমু
এই দোয়া এখন বুঝছেন নি ও বুঝিয়ে ইয়া দোয়াটা করতা পারেন না যদি এখান তো আরবিতে বাংলা কথাগুলো মুখস্থ করি আল্লাহ কইলে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে মাফ করে দিবা আদম আলাইহিস সালাম রেজাল্লাহ কইছে গ্যারান্টি দিছেন ইনশাআল্লাহ আর দিলে জানে কইলে তা পাক পবিত্র জায়গা যাইরে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করে লইলে ইনশাআল্লাহ আপনারে আমারে মাফ করে দিবা ইভেন যারা আমরা হজ যাইয়ার না আমরা এই দোয়া করলে আমরা জানাই না আল্লাহ ইনো আসেনি না না আল্লাহ আমার লোকে আসেননি না খালি হজ যারা যাইরা এরা এই দোয়া দি মাফ করবা আমরা ওখানেও রেগুলার এই দোয়া করে যদি অর্থ বুঝিয়া ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু দোয়া লইয়া ইসলাম ইনশাআল্লাহ নেক্সট উইক সময় নাই কিতা করবা যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ তৌফিক দিয়েছেন আমরা আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাউকা আমরা এই অনুযায়ী আমল করার তৌফিক দৌকা Respected brothers and elders, we know that this is the season of Hajj. Most of our brother and sister already gone in Makkah and Medina. Some of them they are in the way, and some of them will soon they reach in Makkah and Medina. That's why what we need to do in this place, so many activities we need to do. What's the first things we need to do? It is called talbiyah. What is talbiyah means? Labbaik. I'm not going to in this country's college or university. I don't know how they, one teacher said, one is attendance. When they take attendance, they call your name. Then Arabic, if Arab country, if any madrasa or any school college, you need to say labbaik. What the labbaik means? I am present. Who called you? You need to say labbaik. Ibrahim alayhi salam called us by will of Allah, by order of Allah. Then we go to the Hajj and Umrah, we say labbaik. Oh Allah, I am present here. I am present here. I am here. La sharika laka labbaik. With meaning, this talbiyah, you should know very properly, and this is very good things unless you can't feel why you are going, because Allah called you. No one called you, Allah called you. That's why when you go to Umrah and Hajj, we should be very humble, be very exciting. Oh, I have come here. Labbaik, oh Allah, I am here. I am here. Allah wanted to listen to us. I am here. Then Allah said, I'm listening to you. Labbaik, Allah sa'adaik. Labbaik wa sa'adaik. Allah said, I'm listening to you. If you come here, you are my guest. If you do any dua, Allah will accept your dua. All responsibility to Allah. Don't worry about something lost, some problem. No. You think Allah is my host. I am Allah's guest. This is enough for you. Then you feel satisfied in your mind and you do Umrah and Hajj very nicely and properly. No complaint against anything, eating, food or anything like this. No. That's why before going to Umrah and Hajj, we should learn something. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana. And alhamdulillahi rabbil alamin.